আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের কোশ্চেন সলভিং ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা নটরডেম ভর্তি পরীক্ষা 2024-এর পদার্থবিজ্ঞান বিষয়ক একটি প্রশ্ন সমাধান করব। চলো আমরা দেরি না করে এখনই শুরু করি। প্রথম প্রশ্ন, m ও 3m ভরের দুটি বস্তুর ভরবেগের অনুপাত 3:1 হলে গতিশক্তির অনুপাত কত? তাহলে আমরা প্রথমে লিখে ফেলি উত্তর। m ও 3m ভরের বস্তুর ভরবেগ p1 ও p2 হলে p1 বাই p2 সমান 3/1 এবং গতিশক্তি t1 ও t2 হলে t1 সমান p1 স্কয়ার বাই 2m ও t2 সমান p2 স্কয়ার বাই 2 ইন্টু 3m। এখন গতিশক্তির অনুপাত t1 বাই t2 সমান p1 স্কয়ার বাই 2m p2 স্কয়ার বাই 2 ইন্টু 3m সমান সমান p1 স্কয়ার বাই 2m ইন্টু 2 ইন্টু 3m বাই p2 স্কয়ার সমান সমান এই 2 কাটা এবং mm কাটা, তাহলে থাকে p1 বাই p2 তার হোল স্কয়ার ইন্টু 3 সমান সমান আমরা জানি p1 বাই p2 সমান কত, 3/1 তার হোল স্কয়ার ইন্টু 3 সমান সমান 27 বা t1 বাই t2 সমান 27। সুতরাং t1:t2 সমান 27:1। তাহলে আমরা পেয়ে গেলাম m ও 3m ভরের দুটি বস্তুর ভরবেগের অনুপাত 3:1 হলে আমরা পেয়ে গেলাম গতিশক্তির অনুপাত হচ্ছে 27:1। তাহলে আমরা পেয়ে গেলাম যে গতিশক্তির অনুপাত t1:t2 সমান 27:1। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, কোনো m ভরের বস্তু বিস্ফোরিত হয়ে m1 ও m2 ভরের দুটি টুকরায় পরিণত হলে এবং v1 ও v2 বেগে বিপরীত দিকে ছিটকে পড়লে v1 বাই v2 সমান কত? তাহলে আমরা দেখি। প্রশ্ন অনুসারে আমরা সকলে জানি ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী m1 v1 প্লাস m2 v2 সমান 0। এখন দিক পরস্পর বিপরীত বিধায় v2 সমান -v2, অর্থাৎ লেখা যায় m1 v1 মাইনাস m2 v2 সমান 0 বা m1 v1 সমান m2 v2। সুতরাং v1 বাই v2 সমান m2 বাই
এম m2 m1। তাহলে লেখা যায় v1/v2 সমান m2/m1। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো v1/v2 সমান m2/m1। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্ন, মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে তোমরা হয়তো জানো সকলেই যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে আমরা উত্তর লিখে ফেলি যে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রানুসারে আমরা সকলে জানি যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ দূরত্ব সমানুপাতিক সময় স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি h1 h2 h3 সমান t1 স্কোয়ার t2 স্কোয়ার t3 স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। সুতরাং h1 h2 h3 সমান 1:4:9। তাহলে আমরা পেয়ে গেলাম যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হচ্ছে 1:4:9। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন, অবতল দর্পণে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বিবর্ধন কত? পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বিবর্ধন কত? আমরা সকলেই জানি অবতল দর্পণে যদি বক্রতার কেন্দ্রে বস্তু রাখা হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ ইউ সমান ভি। তাহলে আমরা সকলেই উত্তরটি জানি যে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে লক্ষ্যবস্তু এবং বিম্ব একই আকারের হয় বা সমান আকারের হয়, অর্থাৎ বিবর্ধন m সমান 1 হয়। বিবর্ধন কত হয়? বিবর্ধন m সমান 1 হয়। তাহলে সঠিক উত্তর হবে বিবর্ধন m সমান 1। পরবর্তী কোশ্চেন, দুটি প্রোটনকে কত দূরত্বে রাখলে এদের প্রত্যেকটির উপর একটি প্রোটনের ওজনের সমান বল ক্রিয়া করবে? এটি 10 অধ্যায়ের প্রশ্ন। আমরা সকলেই জানি যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আমরা সকলেই জানি যে উত্তর লিখে ফেলি। আমরা জানি বল F সমান K Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে প্রোটনের ভর m সমান, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি এবং প্রোটনের চার্জ Q1 সমান Q2 সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং কুলম্ব ধ্রুবক K সমান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার C ইনভার্স 2। এখন মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 ms ইনভার্স 2। এখন F সমান কত? F সমান হচ্ছে mg। F সমান mg সমান K সমান আমরা কত পেয়েছি? K সমান পেয়েছি 9
ইন্টু 10⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 বাই ডি স্কোয়ার, বা ডি স্কোয়ার সমান 9 ইন্টু 10⁹9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 বাই এমজি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 ইন্টু জি সমান 9.8। তাহলে আমরা ডি স্কোয়ারের মান কত পাচ্ছি? আমরা ডি স্কোয়ারের মান পাচ্ছি, ডি স্কোয়ারের মানটা আমরা হিসাব করে ফেলি, ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। ডি স্কোয়ারের মান আমরা পাচ্ছি সমান সমান 0.014 বা এত মিটার স্কোয়ার, বা ডি সমান √0.014 সমান সমান 0.119 মিটার। তাহলে সঠিক উত্তর হবে ডি সমান 0.119 মিটার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। 6 নম্বর প্রশ্ন, কোনো দোলকে ববের ঘনত্ব রো এবং দোলনকাল 2 সেকেন্ড। যদি ববের ঘনত্ব দ্বিগুণ করা হয় তবে দোলনকাল কত হবে? আমরা সকলেই জানি, উত্তর লিখি আমরা জানি দোলনকাল টি সমান 2π ইন্টু √L/g। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, এই সূত্রর মাঝে কোথাও কি রো বা ঘনত্ব আছে? কোথাও কিন্তু নেই। অর্থাৎ দোলনকাল টি কোনো বস্তুর দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, এটি ঘনত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা লিখতে পারি দোলনকাল ঘনত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ দোলনকাল ঘনত্বের উপর নির্ভর করে না। তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে দোলনকাল হবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। অর্থাৎ দোলনকালের কোনো পরিবর্তন হবে না, দোলনকাল 2 সেকেন্ডই থাকবে। পরবর্তী কোশ্চেন, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 12 ঘন্টা, 2 দিন পর এর কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে আমরা উত্তরটি করি। প্রথমে দেওয়া আছে তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 12 ঘন্টা। এখন 2 দিন পর কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি। আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, সুতরাং 2 দিন সমান 48 ঘন্টা। এখন 12 ঘন্টায়, যেহেতু অর্ধায়ু 12 ঘন্টা, সেহেতু 12 ঘন্টায় অবশিষ্ট থাকে 50% সমান সমান 50/100 গুণ 100%। সুতরাং 24 ঘন্টায় অবশিষ্ট থাকে 50/100 গুণ 50/100 গুণ 100%। একটু বাংলায় লিখে ফেলেছি, দুঃখিত। সবগুলি তোমরা ইংরেজি অক্ষরে লিখবে, সব কিছু ইংরেজি অক্ষরে লিখতে হবে। তাহলে 24 ঘন্টায় অবশিষ্ট থাকে 50/100 ইন্টু 50/100 ইন্টু 100%। সুতরাং বা 36 ঘন্টায় অবশিষ্ট থাকে সমান সমান 50/100 ইন্টু 50/100 ইন্টু 50/100 ইন্টু 100%।
সুতরাং 48 ঘন্টা বা 2 দিনে অবশিষ্ট থাকে সমান সমান, সুতরাং 48 ঘন্টা বা 2 দিনে অবশিষ্ট থাকে 50/100 ইন্টু 50/100 ইন্টু 50/100 ইন্টু 50/100 ইন্টু 100%। আমরা হিসাব করে দেখি কত হয়। তাহলে আমাদের উত্তর আসতেছে 6.25%। তাহলে আমরা বলতে পারি উত্তর হবে 6.25%। তাহলে আমরা বলতে পারি যে 48 ঘন্টা বা 2 দিন পর তেজস্ক্রিয় মৌলটির 6.25% অবশিষ্ট থাকবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, সংকুচিত স্প্রিংয়ে কোন শক্তি জমা থাকে? শিক্ষার্থীরা তোমরা সকলেই জানো যে সংকুচিত স্প্রিংয়ে অবশ্যই বিভব শক্তি বা স্থিতিশক্তি জমা থাকে, তাহলে সঠিক উত্তর হবে বিভব শক্তি। পরবর্তী কোশ্চেন, একটি বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলো, এর ব্যাসার্ধ দ্বিগুণ করলে প্লবতা কত গুণ হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা একটু দেখি, উত্তর দেখি আমরা যে একটি বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলো, তাহলে আমরা সকলেই জানি যে প্লবতা F সমান V রো জি। এখন বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলে আমরা লিখি আদি ব্যাসার্ধ, বেলুনের আদি ব্যাসার্ধ R1 সমান R ও পরিবর্তিত ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে অর্থাৎ পরিবর্তিত ব্যাসার্ধ R2 সমান 2R। এখন সুতরাং আদি আয়তন V1 সমান 4/3 পাই R1 কিউব সমান সমান 4/3 পাই R কিউব ও পরিবর্তিত আয়তন সমান V সমান 4/3 পাই R2 কিউব সমান সমান 4/3 পাই ইন্টু 2R তার হোল কিউব সমান সমান 4/3 পাই ইন্টু 8R কিউব। এখন প্লবতা F1 সমান, আমরা একটু দিয়ে রাখি যে আদি আয়তন V1 এবং শেষ আয়তন বা পরিবর্তিত আয়তন V2। এখন প্লবতা F1 সমান V1 রো জি ও F2 সমান V2 রো জি। তাহলে আমরা লিখতে পারি F2/F1 সমান V2 রো জি বাই V1 রো জি সমান সমান 4/3 পাই ইন্টু 8R কিউব বাই 4 ইন্টু রো জি বাই 4/3 পাই R কিউব। এখন R কিউব ইন্টু রো জি, এখন এই রো জি এবং রো জি কাটা, 4/3 কাটা, পাই এবং পাই কাটা এবং R কিউব কাটা, তাহলে আমাদের থাকে বা F2/F1 সমান সমান থাকে 8। সুতরাং F2 সমান 8 F1। তাহলে আমরা বলতে পারি যে ব্যাসার্ধ দ্বিগুণ করলে
প্লবতা 8 গুণ হবে। প্লবতা কত গুণ হবে? 8 গুণ হবে। সুতরাং প্লবতা 8 গুণ হবে। তাহলে আমাদের উত্তর হবে প্লবতা 8 গুণ হবে। পরবর্তী কোশ্চেন, শব্দের তীব্রতার একক লিখো। শিক্ষার্থীরা তোমরা সকলেই জানো শব্দের তীব্রতা একক হচ্ছে WM ইনভার্স 2। পরবর্তী কোশ্চেন, S সমান 10 প্লাস 80 কিউব। S সমান 10 প্লাস 80 কিউব হলে A এর মাত্রা লিখো। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা এই কোয়েশনটি প্রথমে লিখি S সমান 10 প্লাস 80 কিউব। তাহলে এই কোয়েশনটি লেখা যায় বা S সমানুপাতিক AT কিউব, অবশ্যই লেখা যায়। সুতরাং A এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে আমরা একটু ব্র্যাকেটে লিখি, S হলো সরণ, যার মাত্রা হলো L, ও T হলো সময়, যার মাত্রা হলো ক্যাপিটাল T। তাহলে আমরা S এবং T এর মাত্রা পেয়েছি। S এর মাত্রা হচ্ছে L এবং T এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল T। তাহলে A এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে L বাই, যেহেতু T কিউব আছে সেহেতু ক্যাপিটাল T কিউব সমান লেখা যায় LT ইনভার্স 3। সুতরাং A এর মাত্রা হবে LT ইনভার্স 3। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে, সকলে বুঝতে পেরেছ। এই ছিল 2024 সালের নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান। পরবর্তীতে আমরা জীববিজ্ঞান, রসায়ন, ইংরেজি সকল সমাধান নিয়েই ক্লাস করাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই সকলে থেকো। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, যাতে করে অতি দ্রুত তোমরা পরবর্তী যে কোনো স্কুল বা শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নের সমাধান সহজেই পেতে পারো। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।